এখন আমরা যে ট্রিক্সটা দেখব, এই ট্রিক্স থেকে তোমাদের পরীক্ষায় একটা কোয়েশ্চন অবশ্যই আসবে। সবাই এই ট্রিক্সটা একটু ভালো মতো দেখো। এখানে জাস্ট আমাদের দুই ধরনের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যদি লিমিট x টেন্ডস টু 0 থাকে, তাহলে 1 প্লাস ax টু দা পাওয়ার b বাই x, এটা একটা টাইপ। আরটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি যদি থাকে, 1 প্লাস a বাই x উপরে হচ্ছে bx। দেখো ভাইয়া, প্রথমটা যদি থাকে তাহলে এটার অ্যান্সার হচ্ছে e টু দা পাওয়ার, এখানে কনস্ট্যান্ট কত a, এখানে কনস্ট্যান্ট কত b, তাহলে e টু দা পাওয়ার ab। যদি তোমার x টেন্ডস টু ইনফিনিটি থাকে, তাহলে এখানে কনস্ট্যান্ট কত a, এখানে কনস্ট্যান্ট কত b, তাহলে e টু দা পাওয়ার ab। দুইটা রেজাল্টই হচ্ছে e টু দা পাওয়ার ab। জাস্ট ফরম্যাটটা একটু খেয়াল করিও। x টেন্ডস টু 0 থাকলে 1 প্লাস ax টু দা পাওয়ার b বাই x, এটা হচ্ছে 1 প্লাস a বাই x টু দা পাওয়ার bx, e টু দা পাওয়ার b। ওকে, তো এখন আমরা এইটাকে ইউজ করে হচ্ছে আমরা কিছু ফর্মুলা, আমরা কিছু ম্যাথ করব। যেমন দেখো, লিমিট x টেন্ডস টু 0 আছে না, তাহলে 1 প্লাস 4x 2 বাই x আছে, তাহলে এখানে হচ্ছে 4, এখানে কত 2, তাহলে e টু দা পাওয়ার 4 ইনটু 2 ইকুয়ালস টু e টু দা পাওয়ার 8। দ্যাটস ইট, আমাদের অ্যানসার শেষ। এরপরে x টেন্ডস টু 0, 1 প্লাস 4x 3x প্লাস 2 বাই x আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি একটু, লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 4x 3x, যদি x দ্বারা আলাদা করে দিই তাহলে 3 প্লাস 2 বাই x, এটা আসে না ভাই? তো এখানে কনস্ট্যান্ট যে থাকবে, প্লাস মাইনাস যদি কোনো কনস্ট্যান্ট থাকে, এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। অর্থাৎ এই টাইপগুলোতে প্লাস অর মাইনাস দিয়ে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। এটা নিয়ে কোনো চিন্তা, মানে কোনো চিন্তা করার তোমার দরকার নাই প্লাস মাইনাস দিয়ে কনস্ট্যান্ট থাকলে। তাহলে এখানে 3 চিন্তা বাদ, তাহলে এটার অ্যান্সার কত? এখানে কনস্ট্যান্ট কত 4, তাহলে e টু দা পাওয়ার 4 ইনটু এখানে কনস্ট্যান্ট কত 2, 4 ইনটু 2 ইকুয়ালস টু e টু দা পাওয়ার 8। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। এরপর আসো, লিমিট x টেন্ডস টু ইনফিনিট 1 প্লাস x টু দা পাওয়ার 1 বাই x আছে, তাহলে এখানে কনস্ট্যান্ট কত আছে ভাইয়া? 1, এখানে উপরে কনস্ট্যান্ট কত 1, তাহলে e টু দা পাওয়ার 1 ইনটু 1 ইকুয়ালস টু e। শেষ। লিমিট x টেন্ডস টু ইনফিনিট আছে 1 প্লাস 1 বাই x, a বাই x, তাহলে এখানে কনস্ট্যান্ট কত 1, এখানে কনস্ট্যান্ট কত 1, তাহলে e টু দা পাওয়ার 1 ইনটু 1 ইকুয়ালস টু e। দ্যাটস ইট। এরপর দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিট 1 প্লাস x, x প্লাস k আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু ইনফিনিট, আমি যদি 1 বাই x প্লাস 1 x প্লাস k। এখন তুমি দেখো এখানে কনস্ট্যান্ট কত 1 প্লাস 1 বাই x না, কনস্ট্যান্ট কত আছে 1, তাহলে e টু দা পাওয়ার 1 ইনটু এখানে x এর সাথে কনস্ট্যান্ট কত আছে 1 1। আমি বলছিলাম প্লাস মাইনাসে যদি কোনো কনস্ট্যান্ট থাকে এটা বাদ, এটা চিন্তা করার দরকার নাই। তাহলে e টু দা পাওয়ার 1 ইনটু 1 ইকুয়ালস টু কত? দ্যাটস ইট, শেষ। এরপরে লিমিট y টেন্ডস টু 0 আছে, 1 প্লাস xy টু দা পাওয়ার 1 বাই y। এখানে ভাই চলককে, চলক হচ্ছে y, চলক হচ্ছে y, তার মানে বাকিগুলো কনস্ট্যান্ট। তাহলে এখন দেখো 1 প্লাস xy, তার মানে y এর সাথে কনস্ট্যান্ট কত আছে? এখানে x আছে, উপরে কনস্ট্যান্ট কত 1, তাহলে e টু দা পাওয়ার ab x ইনটু 1 e টু দা পাওয়ার x। দ্যাটস ইট, আমাদের অ্যানসার হচ্ছে এটা। সো এই দুইটা ফর্মেট একটু মাথায় রাখবা। এই দুইটা ফর্মেট মাথায় রাখলে তুমি হচ্ছে এই টাইপের যে প্রবলেমগুলো আছে এগুলো খুব ইজিলি সলভ করতে পারবা। এই প্রবলেমগুলো কিন্তু অনেক অনেক বেশি আসে, স্পেশালি তোমাদের জিএসটি, ঢাকা ভার্সিটি, সিইউ অথবা ভার্সিটি রিলেটেড যে কোয়েশ্চেনগুলো হয়, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লাস বোর্ড কোয়েশ্চেনও ইম্পর্টেন্ট। সো এই ট্রিকটি একটু মাথায় রাখবা, তাহলে বড় করার ম্যাথগুলো করা লাগবে না, 5 টাইম আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।